নমস্কার বন্ধুরা, শান্তিনিকেতন পর্বের আমার দ্বিতীয় ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। শান্তিনিকেতন বললেই চোখের সামনে ভেসে ওঠে বিশ্বভারতী প্রাঙ্গণ, ছাতিমতলা, উত্তরায়ণ প্রাঙ্গণ, সোনাঝুরি হাট, প্রান্তিক রেল স্টেশন, আরও এরকম অনেক জায়গা। কিন্তু এছাড়াও আরও একটি সুন্দর গন্তব্যস্থান আছে, সেটি হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। এই সৃজনী শিল্পগ্রাম গড়ে তুলেছেন কেন্দ্রীয় সরকারের সহায়তায় পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র। এর মূল উদ্দেশ্য ছিল উত্তর পূর্ব ভারতের যে প্রদেশগুলো রয়েছে সেই প্রদেশগুলোর শিল্প সংস্কৃতি জীবনধারা তুলে ধরা। তো সেই সৃজনী শিল্পগ্রাম আমরা আজকে ঘুরে দেখব এবং তার সংক্ষিপ্ত কিছু ইতিহাস আমরা জানার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমি অর্জুন দা এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এই গেট দিয়ে প্রবেশ করতে হয় সৃজনী শিল্পগ্রামে। টিকিটের মূল্য বড়দের জন্য জনপ্রতি 30 টাকা এবং 12 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য জনপ্রতি 10 টাকা। শুধুমাত্র একটি শিল্পগ্রাম তৈরি করাই নয়, গবেষণার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সিকিম, আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জীবনগাথা। উনিশশো সালের 28শে ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়া এবং পশ্চিমবঙ্গের গভর্নর কে.ভি. রঘুনাথ রেড্ডি এই সৃজনী শিল্পগ্রামের উদ্বোধন করেন। রাঢ়বঙ্গের প্রায় হারিয়ে যাওয়া নানান লোকগান, নৃত্য, কর্ম প্রভৃতিকে এখানে স্থান দেওয়া হয়েছে। পুতুল ঘর, এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পুতুল দিয়ে সাজানো আছে। এমনকি ছৌ নাচে যে মুখোশ ব্যবহার করা হয় সেই মুখোশগুলিও এখানে স্থান পেয়েছে। মা দুর্গার পটচিত্র, লক্ষ্মীনারায়ণের পটচিত্র এই পুতুল ঘরে স্থান পেয়েছে। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার অর্থাৎ পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সাংস্কৃতিক প্রয়াসে প্রায় 26 বিঘা জমি জুড়ে বিস্তৃত এই শিল্পগ্রাম। এই কেন্দ্রের অন্তর্ভুক্ত 9 সদস্য রাজ্যগুলির শিল্প ও সম্ভাবনা তুলে আনা হয়েছে 9টি পৃথক কুঁড়েঘরের আকারে নির্মিত জাদুঘরগুলিতে। যে জিনিসটি দেখে খুব ভালো লাগলো তা হলো এগুলিতে শিল্পকে সম্মান জানাতে প্রত্যেকটি মিউজিয়ামের বাইরে লেখা রয়েছে, অনুগ্রহ করে জুতো খুলে প্রবেশ করুন। এই ঘরগুলির বাইরের দেওয়াল, উপরের ছাউনি, এমনকি ঘরের ভিতরে স্থাপত্যের নকশা করা আছে যা দেখে চোখ জুড়িয়ে যায়। এক টুকরো পশ্চিমবঙ্গ, চলুন বাংলা থেকে ঘুরে আসি। বাংলার শিল্প ও সংস্কৃতিকে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সাথে সাথে মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র এখানে সংরক্ষিত করে রাখা আছে।
বাংলার গ্রাম্য জীবনে বহু প্রাচীন লোকায়ত সংস্কৃতির ঐতিহ্যবাহী ধারক হিসাবে পালকি অন্যতম। সেই পালকি করে নববধূ চলেছেন তার নতুন জীবন শুরু করতে। বাংলার পর্ব শেষ করে এবার আমরা দেখব এক টুকরো ওড়িশাকে। তাহলে চলুন উড়িষ্যার চিত্র দেখে নেওয়া যাক। কোনো রকম যানবাহন ছাড়াই পৌঁছে গেলাম সিকিম রাজ্যে। এক টুকরো ঝাড়খণ্ড উঠে এসেছে এখানে। আসুন ঝাড়খণ্ড থেকে ঘুরে আসি। মণিপুর
সে নাকি অনেক দূর। দূর নয় কোনো দূর। চলুন হাঁটতে হাঁটতে মণিপুর থেকেই ঘুরে আসি। এবার চলুন একটু সমুদ্রে পাড়ি দেওয়া যাক, ঘুরে আসা যাক আন্দামান থেকে। সমুদ্রযাত্রা যখন এসেছি, শুধু আন্দামান কেন, নিকোবরটাও ঘুরে যাই। সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখলাম দ্বীপপুঞ্জের মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্রগুলিকে চিত্রের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা রয়েছে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে মানুষের দৈনন্দিন জীবনচর্চাকেও তুলে ধরা হয়েছে। ঢেঁকি গ্রাম বাংলার প্রায় হারিয়ে যাওয়া একটি লৌকিক উপাদান। টুসু রাঢ় বাংলার শস্য বন্দনার একটি লৌকিক উৎসব হলো টুসু পরব। রাঢ়বঙ্গের অন্যতম জনপ্রিয় লোকজ ধারা হলো ভাদু গান। বহুরূপীর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আপ্রাণ প্রচেষ্টা। মাঠ জুড়ে ছড়িয়ে রয়েছে নানা রকমের মূর্তি ও ভাস্কর্য। কোথাও অলস গণেশ, বিভিন্ন দেবদেবী, কোথাও আবার শৈল্পিক কারুকার্য। খুব সুন্দরভাবে এই মূর্তিগুলিকে কিন্তু সাজিয়ে রাখা আছে। রয়েছে আদি ক্রান্তি নামে একটি উদ্যান। এখানে পূর্ব ভারতের আদিবাসী জনগোষ্ঠীর
বিদ্রোহী নেতৃবৃন্দ বিরসা মুন্ডা, ওলগা জোলা, লক্ষণ নায়ক, সিধু কানু, রানী গাইদিনলু, তিলকা মাঝি, তীরথ সিংয়ের প্রতি শ্রদ্ধা। চদর বদর লোকায়ত জীবনের সঙ্গে জড়িয়ে থাকা লোকশিক্ষার অন্যতম অঙ্গ। বিশ্বভারতীর কলাভবন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই সৃজনী শিল্পগ্রামে নেই অযথা চাকচিক্য। প্রকৃতিকে নিয়েই প্রকৃতির কোলে সারিবদ্ধ আম, জাম, নারকেল, সুপারি গাছে ভরা শান বাঁধানো পুকুরঘাট, তাতে ফুটে থাকা শাপলা সমস্ত রুক্ষতাকে ভুলিয়ে প্রাণের সঞ্চার করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।